তো পার্লামেন্ট সবার আগে বলে নিই একটা কথা, যে পার্লামেন্টের যে আইনগুলো রয়েছে, পার্লামেন্টের আর্টিকেল কত নম্বর ধারা ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্লামেন্ট থাকার কথা বলা আছে, 75 নম্বর ধারা থেকে পার্লামেন্টের আইনগুলো শুরু হয়েছে। অর্থাৎ পার্লামেন্ট থাকার যে অস্তিত্ব, পার্লামেন্টের যে অস্তিত্বের কথা বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা 75 থেকে মোটামুটি 115 বা 120 এরকম ধারা পর্যন্ত পার্লামেন্ট সম্পর্কে বলা আছে। তো এটা বলে নেওয়া দরকার যে পার্লামেন্টের একটা এথিক্স কমিটি আছে, পার্লামেন্টে কি করে বিহেভিয়ার করতে হবে বা কিছু, তো সেটা নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল 1999-97 সালে। সেই জন্য সেটা 99 এসেছিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হিসেবেই এটাকে দিয়েছিল, যদিও ইন্ডিয়ান পলিটি রিলেটেড। তো এটা ছিল মিস্টার এস বি চৌহান, ঠিক আছে। তো যাই হোক, এটা মনে রাখার সেরকম দরকার নেই, কারণ এটা মোটামুটিভাবে সেই সময়কার রিলেটেড টপিক ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল কিন্তু পলিটি রিলেটেড। তো স্পিকার অফ লোকসভা ইকুইভ্যালেন্ট টু চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। কেন? তার কারণ হচ্ছে যে যিনি লোকসভা স্পিকার যে থাকে, তিনি তাদের মেম্বারদের বক্তব্যগুলো শোনেন, সেগুলো রেকর্ড কিপিং করেন, তার অধস্তন যারা রয়েছে আর কি, তারা কর্মচারী রয়েছে, তারা রেকর্ড কিপিং করেন। তিনি অনেক সময় বিচারক হিসেবেও, পরিচালক হিসেবে এবং অথবা বিচারক হিসেবেও তিনি অনেক সময় তার কর্মকাণ্ড তিনি সামলান। সেই জন্য এটা অনেকটা সেই চিফ জাস্টিসের কাজের মতোই হয়ে যায়। তো সেই জন্য আমরা লোকসভা স্পিকারের কাজটাকে অনেকটা সেই চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট হিসেবে দেখতে পারি। লোকসভাকে যদি ডিজলভ করতে হয়, কে ডিজলভ করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার, ঠিক আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। বডিকে ডিজলভ করা যায় না, রাজ্যসভাকে কখনো ডিজলভ করা যায় না। আচ্ছা, রাজ্যসভা হচ্ছে আমাদের আপার হাউস, একে কোনোদিন ডিজলভ করা যায় না, ঠিক আছে। একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে কি, এই রাজ্যসভা এবং লোকসভার যে কনসেপ্টটা এটা এসেছিল কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে এসেছিল। এটা এসেছিল বাইক্যামেরাল সিস্টেম, এটা ব্রিটেনের সংবিধান থেকে এসেছিল। এবং হচ্ছে রাজ্যসভা লোকসভা এটা থাকার কথা, এটা কিন্তু ব্রিটেনের অনুকরণ করে আমরা করেছি। এবং রাজ্যসভা হচ্ছে আপার হাউস, লোকসভা হচ্ছে লোয়ার হাউস, ঠিক আছে। ব্রিটেনে এটাকে বলা হয় হাউস অফ লর্ডস, আপার হাউসকে বলা হয় হাউস অফ লর্ডস, আর লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ কমন্স। তো ঠিক সেই রকম এখানে রাজ্যসভা এবং লোকসভা বলা হয়েছে। এবং রাজ্যসভাকে কখনো ডিজলভ করা যায় না, এটা একদম পার্মানেন্ট মেম্বার, এটা একদম পার্মানেন্ট সভা আর কি, একে কখনো ডিজলভ করা যায় না। লোকসভা ডিজলভ করা যায়, কারণ আমরা দেখি অনেক সময় ভোটের পরে বা লোকসভা ডিজলভ হয়ে যায়, তারপরে আবার নতুন লোকসভা গঠন হয়। তো লোকসভাকে ডিজলভ করা যায়, রাজ্যসভাকে ডিজলভ করা যায় না। রাজ্যসভায় তাহলে কি হয়? রাজ্যসভায় কি হয়, একজন মেম্বার 6 বছরের জন্য ইলেক্ট হন, এটা মনে রাখতে হবে। রাজ্যসভার মেম্বাররা 6 বছরের জন্য ইলেক্টেড হন এবং রাজ্য থেকে ইলেক্টেড হন, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, যে রাজ্যসভায় প্রতিটা মেম্বার 6 বছর করে ইলেক্টেড হন, এবং ওখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 করে মেম্বার রিটায়ার হয়ে যাবে। প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 করে মেম্বার রিটায়ার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে রাজ্যসভার মেম্বাররা চেঞ্জ হন, কিন্তু তাকে কোনোদিন ডিজলভ করা যায় না। পার্লামেন্ট অফ ইন্ডিয়া বলতে কাকে বোঝানো হয়েছে? পার্লামেন্ট হচ্ছে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসিস্ট অফ প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। পার্লামেন্ট কিন্তু শুধু রাজ্যসভা বা লোকসভা নয়, পার্লামেন্টের প্রেসিডেন্টও আছে, লোকসভাও আছে, রাজ্যসভাও আছে, ঠিক আছে। আরেকটা জিনিস, এখানে একটা জিনিস, যে আর্টিকেল নাম্বার 79 এখানে বলা হয়েছে যে তিনি পার্লামেন্টের মধ্যে প্রেসিডেন্টকেও ধরা হবে, কিন্তু প্রেসিডেন্ট না রাজ্যসভার সদস্য না লোকসভার সদস্য, তিনি একটা ইন্টিগ্রাল পার্ট, তিনি কোনো হাউসেরই সদস্য নন, কিন্তু তাকে লোকসভার অঙ্গ হিসেবেই ধরা হবে। রাজ্যসভা হচ্ছে 6 ইয়ার, প্রত্যেকটা মেম্বারের 6 বছর করে তাদের মেম্বারশিপ তাদের থাকবে। তারপরে আবার নতুন মেম্বার আসবে, বা তিনি রি-ইলেক্টেডও হয়ে আসতে পারেন, অথবা নতুন মেম্বারও আসতে পারে। আরেকটা জিনিস, রাজ্যসভার টোটাল যা সিট, তার 1/3 করে মেম্বার প্রতি 2 বছর অন্তর অন্তর রিটায়ার করে যান, এবং আবার তারা হয় রি-ইলেক্টেড হয়ে আসেন, অথবা তাদের পরিবর্তে অন্য কোনো মেম্বার আসে, সেই রাজ্য থেকেই আসতে হবে। অর্থাৎ সাংবিধানিকভাবে বিরোধী দল কাদেরকে বলা হবে? মানে কোনো সভার 10% ইলেক্টেড মেম্বার যদি সেই দলের সদস্য থাকেন, তবেই তাকে অফিসিয়াল বিরোধী দল বলা হবে। যেমন এখন টোটাল মেম্বার্স, ঠিক আছে, টোটাল কত মেম্বার্স রাজ্যসভার, কখনো ম্যাক্সিমাম মেম্বার্স হচ্ছে 250, যদিও এখন কিন্তু 245 জন মেম্বার রয়েছে, পুরো ফুল মেম্বার কিন্তু রাজ্যসভায় নেই, ঠিক আছে। 5 জন মেম্বার নেই, 245। কি করে হচ্ছে এটা? 238 প্রিসাইড করে কে? রাজ্যসভাতে প্রিসাইড করে ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এই ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পরে এখানে ঠিকই লেখা আছে, রাজ্যসভা ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভাকে যখন প্রিসাইড করছেন, অর্থাৎ পরিচালনা করছেন, তখন কিন্তু তিনি আর ভাইস প্রেসিডেন্ট নন, তিনি অ্যাকচুয়ালি তার পদটা হচ্ছে কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। যিনি উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন, তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান, তিনি আইনের বলে, ঠিক আছে, আইন অনুযায়ী তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান, তিনি অটোমেটিক্যালি হয়ে যান। তাকে আর কোনো পরীক্ষা দিয়ে বা কোনো রকম নির্বাচনের মাধ্যমে তাকে চেয়ারম্যান করা হয় না। তিনি এক্স অফিসিও চেয়ারম্যান, অর্থাৎ যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনিই হচ্ছেন রাজ্যসভার, অটোমেটিক্যালি তিনি রাজ্যসভার পদানুক্রমে বা পদ অনুযায়ী তিনি ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবেন, ঠিক আছে। এখানে ভাইস প্রেসিডেন্ট একটা নিশ্চয়ই স্যালারি পান, তার তো স্যালারি আছে, তো স্যালারিটা কিসের জন্য পান? তিনি কি ভাইস প্রেসিডেন্ট থাকার জন্য পান, না তিনি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান থাকার জন্য পান?
তিনি ভাইস প্রেসিডেন্ট থাকার জন্য কোনো স্যালারি পান না। তিনি যে স্যালারিটা পান সেটা হচ্ছে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান থাকার জন্য পান। তিনি ভাইস প্রেসিডেন্ট থাকার জন্য কোনো স্যালারি পান না। আচ্ছা, মিনিমাম এজ অফ ইন্ডিয়ান সিটিজেন অফ লোকসভায় যদি কেউ ভোটে দাঁড়াতে যায় তাহলে তাদের মিনিমাম এজ কত হতে হবে? 25 বছর। আচ্ছা, যদি রাজ্যসভায় হয় তাহলে 30 বছর, যদি রাষ্ট্রপতির হয় তাহলে 35 বছর। লোকসভার মিনিমাম এজ 25 বছর, রাজ্যসভার 30 বছর এবং রাষ্ট্রপতির 35 বছর। দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা গণেশ বাসুদেব মবলঙ্কার, জিভি মবলঙ্কার। ফার্স্ট স্পিকার অফ লোকসভা জিভি মবলঙ্কার। 13 নম্বর কোয়েশ্চেন। ফার্স্ট লোকসভার যিনি স্পিকার ছিলেন তিনি হচ্ছেন গণেশ বাসুদেব মবলঙ্কার, জিভি। রাজ্যসভায় কি কি করা যায় সেটা লেখা আছে। যে মিনিস্টার উপস্থিত আছে তাকে নিয়ে আলোচনা করা যায়। অ্যাপ্রুভ দ্য অ্যাকশন অফ দ্য মিনিস্টার, কাজের অ্যাকশন মিনিস্টাররা কি কাজ করবে তার অ্যাপ্রুভাল রাজ্যসভা করে না, এবং কাউন্সিল অফ মিনিস্টারকে নিয়েও আলোচনা করে না। তো রাজ্যসভা শুধুমাত্র যে মিনিস্টার উপস্থিত থাকে সেই মিনিস্টারকে নিয়ে রাজ্যসভা আলোচনা করতে পারে। আচ্ছা, 15 নম্বর, হু প্রিসাইডস ওভার দ্য রাজ্যসভা, রাজ্যসভা প্রিসাইড করে কি? ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে হি ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আমি আগের দিনই বলেছি যে তার দুটো পদ আছে। উপরাষ্ট্রপতি যিনি হন তিনি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে যান। অ্যাকচুয়ালি কিন্তু যে প্রিসাইড করে রাজ্যসভাকে তাকে ভাইস প্রেসিডেন্ট আর তখন বলা হয় না, বলা হয় হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এবং এক্স অফিসিও চেয়ারম্যান থাকার জন্য তিনি কিন্তু স্যালারিটা পান। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কিন্তু কোনো স্যালারি পান না। আচ্ছা, আরেকটা জিনিস রাজ্যসভা সম্পর্কে এখানে কিছু জেনে নেওয়া দরকার। রাজ্যসভা হচ্ছে শুধুমাত্র স্টেটের ব্যাপারে যদি কোনো আইন তৈরি করতে হয় তাহলে কিন্তু রাজ্যসভার গুরুত্ব অনেক বেশি, লোকসভা থেকে রাজ্যসভার পাওয়ার অনেক বেশি। এমনি রাজ্যসভার পাওয়ার বেশি নয়, এমনি লোকসভার পাওয়ার বেশি, কিন্তু স্টেটের ব্যাপারে যদি কোনো আইন তৈরি করতে হয় কেন্দ্রকে তাহলে রাজ্যসভার অনুমোদন সবার আগে দরকার। ঠিক আছে, যদি রাজ্যের মধ্যে যদি কোনো কেন্দ্রীয় সরকারি কোনো চাকরির যদি অনুমোদন করতে হয় তাহলেও কিন্তু রাজ্যসভার অ্যাপ্রুভাল দরকার। লোকসভা কিন্তু এটা করতে পারে না, এটা জেনে রাখা দরকার। এইসব ক্ষেত্রে রাজ্যসভার পাওয়ার বেশি। পার্লামেন্ট, হাং পার্লামেন্ট কাকে বলা হয়? হাং পার্লামেন্ট সেই পার্লামেন্ট যে পার্লামেন্টে কোনো পার্টি ক্লিয়ার মেজরিটি থাকে না। হাং পার্লামেন্ট, HUNG, হাং পার্লামেন্ট। হাং পার্লামেন্ট কাকে বলা হয়? না, যে পার্লামেন্টের কোনো ক্লিয়ার মেজরিটি নেই, কোনো একটা নির্দিষ্ট পার্টি ক্লিয়ার মেজরিটি পায়নি, অর্থাৎ সেটা একটা টাই হয়ে গেছে, অর্থাৎ সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কারণ নেই, সেটাই হচ্ছে হাং পার্লামেন্ট। ত্রিশঙ্কু লোকসভা যেটাকে বলা হয়। ইন হুইচ, পার্লামেন্টের কোন হাউসের মেম্বার যিনি সেই অফিসটাকে প্রিসাইড করে, সেই সভাকে প্রিসাইড করে কিন্তু নিজে সেই সভার মেম্বার নন, সেটা হচ্ছে রাজ্যসভার মেম্বার। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান। সেই জন্য তিনি নিজে কিন্তু রাজ্যসভার বাইরের লোক, রাজ্যসভার মেম্বার নন তিনি, কিন্তু তিনি তা সত্ত্বেও তিনি ভাইস প্রেসিডেন্ট এই হওয়ার জন্য পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন। কিন্তু লোকসভার যে স্পিকার, লোকসভা প্রিসাইড করে কে? লোকসভা স্পিকার কিন্তু তিনি লোকসভা নির্বাচিত সদস্য, তিনি লোকসভারই মেম্বার। সেই জন্য কাজকর্ম চলে। 20 নম্বর কোয়েশ্চেন, দৈনন্দিন যে কাজকর্ম চলে সেখানে কোন মেম্বার, সে অবশ্যই বাইরের মেম্বার, সে পার্লামেন্টের দুটো হাউসেই অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তিনি এই দুটো হাউসের কারোরই মেম্বার নন। তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তিনি কিন্তু এই সমস্ত কার্যবিবরণীতে থাকতে পারেন, ঠিক আছে, বিজনেস ম্যাটারে থাকতে পারেন, কিন্তু সেখানে কিন্তু ভোট দিতে পারেন না। ঠিক আছে, 88 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল ইন্ডিয়া থাকার কথা বলা হয়েছে, কিন্তু 88 নম্বর ধারায় বলা হয়েছে তিনি পার্টিসিপেট করতে পারেন কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। আর্টিকেল নাম্বার 88। সোজা কথা হচ্ছে ইউনিয়ন বাজেটের যে কত নম্বর ধারা অনুযায়ী ইউনিয়ন বাজেট তৈরি করা হয়? 112 নম্বর ধারা অনুযায়ী ইউনিয়ন বাজেট তৈরি করা হয়। ঠিক আছে, মানি বিল যদি হয়, মানি বিল হচ্ছে 110 নম্বর আর্টিকেল। 110 নম্বর আর্টিকেল অনুযায়ী মানি বিল পেশ করা হয় লোকসভায়, আর বাজেট হচ্ছে 112 নম্বর। আরেকটা জিনিস, 92 বছর পর 2017 থেকে আর কোনো আলাদা করে রেল বাজেট থাকবে না, সেটাকে মার্জিং করে দেওয়া হয়েছে। 92 বছর পর রেল বাজেট থাকছে না। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট বডি। অবশ্যই এটা সঠিক, রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট বডি। এভরি মেম্বার অফ দ্য রাজ্যসভা এন্টাইটেল টু এ ম্যাক্সিমাম টার্ম অফ 5 ইয়ার্স। ম্যাক্সিমাম টার্ম অফ 5 ইয়ার্স, না 5 ইয়ার্স নয়, এটা ভুল। রাজ্যসভার মেম্বারগুলো ম্যাক্সিমাম 6 বছর করে তারা মেম্বারশিপ পায়, ম্যাক্সিমাম 6 বছর। লোকসভা ক্যান মেক লজ অন দ্য সাবজেক্ট অফ দ্য মেন। ঠিক আছে, 2 নম্বরটা ঠিক নেই কেন? তার কারণ হচ্ছে রাজ্যসভার মেম্বাররা 6 বছরের জন্য নির্বাচিত হয়, 5 বছরের জন্য নয়, কিন্তু লোকসভার মেম্বারটা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হয়। স্পিকার অফ দ্য লোকসভা ভোটস অনলি ইন দ্য কেস অফ টাই, অর্থাৎ সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে কিছু একটা ভোটাভুটি চলছে কোনো একটা বিল নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে, তো সেখানে যদি টাই হয়ে যায় তবেই একমাত্র স্পিকার ভোট দেবেন, নাহলে কিন্তু স্পিকার ভোট দিতে পারবেন না। স্পিকার কখন ভোট দেন? যদি টাই কন্ডিশন হয় তবেই কিন্তু স্পিকার ভোট দেন, নাহলে কিন্তু স্পিকার ভোট দেন না। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই পার্লামেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 61। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড। কেন ইমপিচ করা হয়? ভায়োলেশন অফ কনস্টিটিউশন।